নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রথমেই আমরা চলে আসলাম কোচবিহার রাজবাড়িতে। ভেবেছিলাম কোচবিহারের রাজবাড়ির প্রত্যেকটা জায়গা আমি আপনাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখাবো, কিন্তু প্রত্যেক শুক্রবার কোচবিহারের রাজবাড়ির ভেতরটা বন্ধ থাকে, বাইরেই আমরা শুধু ঘুরতে পারি। তাই বাইরেটাই দেখানোর চেষ্টা করলাম। দেখতে থাকো বন্ধুরা। পাখিদের এই কলরব মনকে আনন্দেই ভরিয়ে দেয়। এরপর সন্ধ্যায় আমরা চলে আসলাম প্রথমে মদনমোহন বাড়িতে। এটাই হলো মদনমোহন বাড়ির প্রবেশদ্বার। আমরা চলে আসলাম মদনমোহন মন্দিরে। তো এখানে যে রাসচক্র দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই রাসচক্রের জন্য আমাদের কোচবিহারের রাসমেলা বিখ্যাত। রাসচক্রের পাশেই আছে পত্না দেবীর মূর্তি। মূর্তিটি প্রায় 20 ফুট লম্বা। মদনমোহনের চারপাশটায় আছে বিভিন্ন ধরনের মূর্তি, যেখানে পৌরাণিক কাহিনীগুলি তুলে ধরা হয়েছে। এরপর আমরা চলে আসলাম এই সুন্দর চিত্রগুলি পরিদর্শন করতে। প্রত্যেকটা ছবি অনেক অনেক সুন্দর হয়েছে। প্রায় প্রত্যেকটা ছবি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, আপনারা দেখতেই থাকো। আবারও বজরংবলীর দর্শন। মায়ের এই অপরূপ সৌন্দর্য দেখে সত্যিই মনটা ভরে গেল। আমাদের প্রভুর দর্শন হয়ে গেল। আমি পুরো মদনমোহন মন্দিরটি ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। খুব সুন্দর মধুর কণ্ঠে পদাবলী কীর্তন হচ্ছিল। ইচ্ছে করছিল আমিও শুনি, কিন্তু সময় ছিল না বলে শোনা হয়নি। এরপর আমরা চলে যাব মেলায়। তো মেলায় যাওয়ার আগে আবারও মদনমোহনের চারপাশটা ঘুরিয়ে দেখালাম। এরপর আমরা চলে আসলাম মেলায়। কোচবিহারের এই রাসমেলায় এমন কিছু নেই যে পাওয়া যায় না। এখানে সাধারণত সব কিছুই পাওয়া যায়। কিছুক্ষণের জন্য একটু রবীন্দ্রসঙ্গীত শুনে নিলাম। প্রথম দিকে মেলায় এত ভিড় হয়েছিল যে মেলায় ঢোকাই যাচ্ছিল না। তো বন্ধুরা, আমাদের মেলা ঘোরা প্রায় কমপ্লিট। সম্পূর্ণ মেলা ঘোরা অসম্ভব হয়ে পড়েছিল, কারণ আমরা আগে রাজবাড়িতে ঘুরেছিলাম বলে ক্লান্ত হয়ে পড়েছি। তো যেটুকু স্থানে আমরা ঘুরেছি প্রায় আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো এখন আমরা ফুচকা খেয়ে চলে যাব রুমে। তো ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এখনকার মতে টাটা।